ব্রাইটেরটা অ্যাকচুয়ালি আর একটু বেশি ইজিয়ার বোঝা, যে ব্রাইট হবে তখনই যখন এটা ম্যাক্সিমাম ভ্যালু হবে। কজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +or -1, আমরা মাইনাসটাও নিব কারণ আসলে অ্যামপ্লিটিউড তো, সো এটা নিচের দিকে হইলেও তো সমস্যা নেই, রাইট? ওইটাও তো আসলে অ্যামপ্লিটিউডই। সো এখানে আমাদের ওই যে অ্যামপ্লিটিউড যখন হাইয়েস্ট হবে তখন অ্যাকচুয়ালি ওই যে ব্রাইট স্পট বা এটাই অ্যাকচুয়ালি ওই যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে ব্রাইটনেস ক্রিয়েট করে আর ডিস্ট্রাকটিভ হচ্ছে ডার্কনেস ক্রিয়েট করে। সো এখানে টুয়াইস এ কজ কত ছিল এটা, π del x/λ, এটার ভ্যালুটা +-1 হতে হবে, সরি +-1 না, মানে এখানে এই যে কস ফাংশনটার ভ্যালুটা +-1 হতে হবে যদি আমার ওভারঅল অ্যামপ্লিটিউডটা ম্যাক্স হয়, ঠিক আছে? সো এটা কখন হয় আমরা জানি যে আসলে cos 0 এর ভ্যালু 1 হয়, cos π এর ভ্যালু -1 হয়, দেন 2π এর ভ্যালু 1 হয়, 3π এর ভ্যালু -1 হয়, মানে π এর অ্যাকচুয়ালি এটা কি π এর মানে π এর একটা ইন্টিগ্রাল মাল্টিপল থাকলেই হয়েছে, ক্লিয়ার? অ্যান্ড দেন এখান থেকে আমরা কি লিখতে পারি, যে সবগুলো থেকে এরকম পাই কেটে দাও, তাহলে এটা জাস্ট 0 1 2 3 এরকম। অ্যান্ড দেন del x ইজ ইকুয়াল টু কত লেখা যায়, ল্যামডা, সরি 0, তারপর ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, যেটা কিন্তু আমাদের এইটার সাথে ম্যাচ করছে, তাই না? যখন দুইজনের মধ্যে পাথ ডিফারেন্সটা ল্যামডার হাফ, তখন অ্যাকচুয়ালি এই যে এটা ডিস্ট্রাকটিভ হয় বা একটা আরেকটাকে নালিফাই করে ফেলে। যেমন এখানে n এর ভ্যালু 1 বসাইলেই, এখানে তুমি n এর ভ্যালু 1 বসাও, তাহলেই তুমি ওই যে λ/2 পাবা। দেখো λ/2তে একটা আরেকটাকে কি এরকম ইয়া করে দেয়, নালিফাই করে দেয়, তাই না? এই যে এরকম। অ্যান্ড দেন যখন তাদের মধ্যে পাথ ডিফারেন্সটা একটা ওয়েভ লেংথের সমান, যেটা এই যে ব্রাইটের কেসটা, যে একটা ওয়েভ লেংথের সমান, তখন ওইটা আবার কি ম্যাক্সিমাম হয়, মানে তখন এক একটার অ্যামপ্লিটিউড অনেক বেশি হয়। আবার যখন দুইটার মধ্যে পাথ ডিফারেন্সটা ধরো এরকম হয়, এটা উইচ ইজ এখানে n এর ভ্যালু যখন এইটা 2 বসাবা, দ্যাট ইজ 3 λ/2, তখন আবার এটা তোমার নালিফাই হয়। সো আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে ব্রাইট আর ডার্কনেসের শর্তটা এইটাই, যে যদি দুইটার মধ্যে পাথ ডিফারেন্স, মানে জেনারেল কেসটা যদি বলি, আমাদের দুইটা ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স যেটা, সেটা যদি ধরো 0 হয়, তখন আমি একটা ব্রাইট স্পট পাবো। দুইটার মধ্যে পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয়, সরি মানে λ/2 হয়, আমরা অর্ধেক অর্ধেক করে আঁকাবো। দুইটার মধ্যে পাথ ডিফারেন্স যদি আমার ওয়েভ লেংথের হাফ হয়, তখন আমি আর একটা ডার্ক স্পট পাবো। দুইটার মধ্যে যদি পাথ ডিফারেন্সটা ল্যামডা হয়, তখন আমি আবার ব্রাইট পাবো। ওকে, সো ইন্টিগ্রালগুলোতে হচ্ছে ব্রাইট আর হাফগুলোতে হচ্ছে তোমার ডার্ক, এরকম কন্টিনিউ করতে থাকবে। সো আমি বুঝতে পারতেছি যে এখানে এই যে আমি এক্সপেরিমেন্টটা করছি, এখানে তো এক একটা পয়েন্টে এক এক রকম সিনারিও আসবে, তাই না? যেমন আমি যদি একদম সেন্ট্রাল এইটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাক্সিস, একদম সেন্ট্রাল লাইনটা বরাবর চিন্তা করি, সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর চিন্তা করি, সো ওইখানে কি আসতে পারে? ওইখানে যদি আমরা এই যে দুইটা লাইট ওয়েভকে ড্র করি, এটা একটা আর এটা একটা, এই জায়গাতে দুইটার মধ্যে কিন্তু কোনো পাথ ডিফারেন্স নাই, তাই না? এটা আমরা সিম্পলি জিওমেট্রি দিয়ে বুঝি যে এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, সো তাদের এই দুইটা সাইড সমান। সো এখানে কিন্তু তাদের মধ্যে del x এর ভ্যালুটা, মানে যে del x বা x2 - x1 এর ভ্যালুটা আসলে 0। সো এখানে কি হওয়া উচিত, দুইটার মধ্যে পাথ ডিফারেন্স যেহেতু 0, সো এখানে আমি কি স্পট পাবো, ব্রাইট স্পট। ওকে, দেন আমি এখান থেকে স্লাইটলি উপরে আরেকটা পয়েন্টে গেলাম, দেখা গেল ওইখানেও আমার পাথ ডিফারেন্সটা 0 না এবার, বাট ওইখানে এবার আমার পাথ ডিফারেন্সটা একটা ফুল ওয়েভ লেংথের সমান এই জায়গাতে। সো এখানে আমি একটা ব্রাইট স্পট পাবো। সো ব্রাইট স্পটটা এই কালার দিয়ে কি, হ্যাঁ এখানে একটা ব্রাইট স্পট পাবো, এখানে একটা ব্রাইট স্পট পাবো, আর এই যে মাঝের জায়গাটা, এই জায়গাটা ডার্ক হবে। অ্যান্ড এখানে ইন্টেন্সিটিটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি কমবে, কারণ যেই জায়গাটা একদম ঠিক ওই যে λ/2 ডিস্টেন্স, সরি পাথ ডিফারেন্স আছে, সেই জায়গাটাতে এটা একদম কমপ্লিটলি 0 হয়ে যায়। ক্লিয়ার? এটা আমি একটু দেখাই। আচ্ছা, সো
এইখানে আমি ওই সিমুলেশনটা অলরেডি আমার বানানো আছে, মেবি একটু দেখে নিই। একটু ওয়েট করো, ধরো। ক্লিয়ার? সো যেমন ধরো আমি এইখানে একটা পয়েন্ট নিছি, সো এই দুইটা থেকে এরকম ওয়েভ যাচ্ছে, অ্যান্ড দেখা গেছে এই জায়গাতে দুইটা একদম একই ফেজে সুপারপজিশন হয় দেখে এখানে আমার ইন্টেন্সিটিটা অনেক হাই। ক্লিয়ার? এই জায়গাতে আমার ইন্টেন্সিটিটা হচ্ছে কোয়াইট হাই। একটু দাঁড়াও, আমার কোনটা চেঞ্জ করলে কি হয় আমার মনে নাই, একটু দেখে নিই। আবার ধরো এই পজিশনটা, এই জায়গাতে দুইটা অপোজিটলি একটা আর একটার সাথে সুপার পজিশন হয়েছে দেখে এই জায়গাতে একদম ডার্ক। আবার একদম ওই যে বলছিলাম সেন্ট্রাল জায়গাতে এই দুইটার মধ্যে কোনো ধরনের পাথ ডিফারেন্স থাকে না, এই যে দুইটা একই ডিস্টেন্স ক্রস করে, এর জন্য এই জায়গাটা কি একদম ম্যাক্সিমাম ব্রাইট। ওকে, সো আমি এইটাকে বলবো, এই যে পজিশনটা আছে, আমি এই ছবিটা একটু নেই। এখন আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলাগুলো ফাইনালি স্টাবলিশ করতে হবে। দেখো, আর এখানে এই যে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে যে ব্রাইট ডার্ক এরকম। সো এখানে আমরা যদি ফাইনালি একটা ফর্মুলা দাঁড়া করাইতে চাই, আমি এখানে কিছু নাম দিব। দেখো, এই যে দুইটা স্লিট আছে, সেই দুইটা স্লিটের মাঝখানের ডিস্টেন্সটাকে আমরা বলবো স্মল এ। এটা কিন্তু ওই অ্যামপ্লিটিউড এ ওইটা না, হচ্ছে সিম্পলি স্মল এ। দেন এই আমাদের স্লিটগুলো থেকে এই স্ক্রিনটার ডিস্টেন্সটাকে আমি বললাম স্মল ডি। আমাদের লাইটের ওয়েভ লেংথকে আমি বললাম ল্যামডা। আর এই যে মাঝখানে এই যে জায়গাটায় ব্রাইটনেসটা দেখতেছ, এটাকে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমাম। দেন এইটাকেই আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডার্ক। এগুলো বইতে খুবই কনফিউজিং ওয়েতে দেওয়া, সো বইয়েরটা ফলো করার দরকার নেই। এটা হচ্ছে ফার্স্ট ডার্ক। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমাম, হচ্ছে কাইন্ড অফ জিরোথ ব্রাইট। সো এটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট ব্রাইট, মানে ফার্স্ট ব্রাইটের আগে ফার্স্ট ডার্কনেসটা ক্রিয়েট হয়। ওকে, দেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডার্ক, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রাইট, এই স্পটটা, এরকম সো অন চলতেই থাকবে। আবার নিচের দিকেগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। সো সেন্ট্রাল ম্যাক্সিমাম হচ্ছে অ্যাকচুয়ালি জিরোথ ব্রাইট। এখন একটা ফর্মুলা বের করি। ওকে, যেই ফর্মুলাটা আমাদেরকে যেই ফর্মুলাটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি বের করতে পারবো যে অ্যাকচুয়ালি এই যে পাথ ডিফারেন্সটা তো বারবার দেখাটা একটু টাফ। সো আমরা একটা ফর্মুলা বের করি যে তুমি যদি আমাকে এই হরাইজন্টাল অ্যাক্সিস থেকে যে কোনো একটা ভার্টিক্যাল ডিস্টেন্স বলো, এখান থেকে একটা ভার্টিক্যাল ডিস্টেন্স ওয়াই বলো, আমি তাহলে বলতে পারবো এটা কি ডার্ক নাকি ব্রাইট। ওকে, অথবা ওই ফর্মুলাটা দিয়ে আমি আরও একটা কাজ করতে পারবো, যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা সেকেন্ড ব্রাইটটা কত উপরে আছে একটু বের করো, সো আমি ওইটা তখন ওইখান থেকে দেখে বলতে পারবো। ক্লিয়ার? সো আমরা ফার্স্টে ওই ব্রাইটের কেসটাই দেখি, যে ব্রাইট পয়েন্টগুলো কোথায় আছে, আমি মানে কত হাইটে আছে সেগুলোকে লোকেট করতে চাই। nth ব্রাইটটা কোথায় আছে, যেমন এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট, আমি এটা ডিস্টেন্সটাকে বললাম y2। সিমিলারলি nth ব্রাইটের জন্য আমি বলবো yn। ক্লিয়ার? আচ্ছা, সো এখন এই ফর্মুলাটা আমাদের ডিরাইভ করতে হবে। সো ধরো এখানে আমি সেকেন্ড ব্রাইট পজিশনটাতে যাই, এই জায়গা, এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড ব্রাইট। এটা ছবিটা নেই। এই চ্যাপ্টার ম্যাথ কিন্তু খুবই সহজ আসে। ওকে, সো আমি এর জন্য একটু এটা টাইম নিয়ে বোঝাচ্ছি। সহজ মানে ফর্মুলা খুবই ইজি, বাট ধরতে না পারলে অ্যাকচুয়ালি তুমি ম্যাথটা করতে পারবে না। সো এর জন্য আমি এটা পুরোটাই এক্সপ্লেন করে দেখাচ্ছি। সো ধরো এইখানে আমি ওই যে সেকেন্ড ব্রাইট পজিশনটা নিলাম। সো এখানে একটা খুব অ্যাপ্রক্সিমেট ফর্মুলা আছে, এটা 100% কারেক্ট না। যে ধরো এই দুটার মধ্যে আমরা ডিস্টেন্স কত বলছি, এ, আর এই দুটার মধ্যে আমরা ডিস্টেন্স কত বলতেছি, ডি। এই স্ক্রিন থেকে স্লিটের ডিস্টেন্স হচ্ছে ডি।
আর আমরা এক কাজ করলাম, এই যে মাঝখানের যে পয়েন্টটা, এই দুইটা স্লিটের মিড পয়েন্টটা, সেইটা দিয়ে যে লাইনটা যায় সেটাই হচ্ছে কি আমাদের সেন্ট্রাল অ্যাক্সিস। এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস। এই পয়েন্টটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। সেন্ট্রাল ম্যাক্সিমা। আর এইখান থেকে আমি একটা লাইন ড্র করে দিছি ওই পয়েন্টের কানেক্টিং পর্যন্ত, ওই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো আমাকে কিন্তু মানে ইন আ সেন্স তুমি আমাকে থিটা বললে আমি তাহলে এক একটা পয়েন্ট লোকেট করতে পারবো, মানে থিটার উপর ডিপেন্ড করবে যে আমি রাইট নাও কোথায় আছি। ক্লিয়ার? এখানে মেবি আমি থিটাটা, আচ্ছা হ্যাঁ, সো এখানে এই যে থিটা বললে আমি এক একটা পজিশনে যাব। আর আমরা এই হাইটটাকেও কত বলতেছি, ওয়াই এন। সো এখানে ফর্মুলাটা কীরকম? সো এখানে ফর্মুলাটা ডিরাইভ করার জন্য আমরা এখান থেকে কি করলাম, একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। আচ্ছা, এই ছবিটা একটু আমার মনে হয় বুঝতে প্রবলেম হতে পারে, সো আমি এক কাজ করি, এই গ্রাফগুলোকে একটু এখান থেকে মুছে দিই। থাকুক, এটা মুছি আর এটা মুছি। আচ্ছা, সো ডেরিভেশনটা এইখানে দেখো। সো এখানে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলছি। সো আমরা কি করলাম, এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম এই জায়গায়, এই জায়গাতে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, সো তখন দেখা যায় যে আসলে এই দুইটা স্লিট এত কাছে থাকে যে অ্যাজ অ্যান অ্যাপ্রক্সিমেশন আমরা বলতে পারি যে এই সেগমেন্টটা আর এই সেগমেন্টটার লেংথটা একই। ওকে, মানে এই দুইটা সেগমেন্টের লেংথ তখন একই। এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, এই দুইটা সেগমেন্টের লেংথটা অলমোস্ট একই হয়ে যায়। ক্লিয়ার? এই দুইটা সেগমেন্ট হচ্ছে একই লেংথ, দেখেও তোমার কাছে লাগবে যে এই দুইটা আসলে একই, জিওমেট্রি দিয়ে প্রুফ করা যায়। সো এই দুইটা সেগমেন্ট হচ্ছে সেম লেংথ। আর তখন এই অ্যাঙ্গেলটা থিটা হয়, মানে এই অ্যাঙ্গেলটা যখন থিটা, এটাও সেম থিটা। তুমি চিন্তা করো যে এটা যত, মানে থিটা যত বাড়বে এটাও কিন্তু তত বাড়বে। সো আসলে এটাও সেম অ্যাঙ্গেল থিটা, মানে কারণ এইটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যান্ড এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তোমার, সরি, এখানে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই বড়টা। সো এটার যেমন এই অ্যাঙ্গেল থিটা, এটাও সেম থিটা, মানে এই দুইটা ট্রায়াঙ্গেল আসলে সিমিলার। ওকে, আচ্ছা যাই হোক, সো আমরা এখানে ওই জিওমেট্রিক্যাল জিনিসগুলো অত বেশি কেয়ার করবো না আপাতত। সো এখানে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই দুইটা লেন্থকে আমি সেম বলছি, সো এটা যদি x1 হয় আর এই টোটালটা যদি x2 হয়, তাহলে এই লেন্থটাও তো x1, তাই না? এইটুক, তাহলে এইটা কি? এটা হচ্ছে x2 মাইনাস x1, অর আমরা বলতে পারি এটা হচ্ছে সেই পাথ ডিফারেন্স। এটাই হচ্ছে সেই পাথ ডিফারেন্সটা। ক্লিয়ার? আর এই দুটার মধ্যে আমরা ডিস্টেন্স কত বলছি? a। সো আমরা কি বলে আসছি যে পাথ ডিফারেন্স যখন n ল্যামডা, মানে ল্যামডার যে কোনো একটা, মানে এইটাই তো কন্ডিশন ছিল, তাই না? ব্রাইট পয়েন্টের, ব্রাইটের কন্ডিশনকে আসলে দুইভাবে বলা যায়। একটা হচ্ছে ফেজ দিয়ে বলা যায়, যেমন এখানে আমরা ব্রাইটের কন্ডিশন ফেজ দিয়ে যদি বলি যে তাদের ফেজ ডিফারেন্সগুলো অ্যাকচুয়ালি 0, 2π, 4π এরকম হবে। একটু মুখস্থ রাখো এটা, যে ফেজের ডিফারেন্সগুলো এরকম হবে, সেটা তো একটু আগে দেখাইলামই। আর এভাবে বলা যায় যে ফেজের ডিফারেন্সগুলো হচ্ছে 2nπ হয়। আর যদি এটা পাথ ডিফারেন্স দিয়ে চিন্তা করো, পাথ ডিফারেন্স দিয়ে চিন্তা করলে এটা অ্যাকচুয়ালি ফেজ ডিফারেন্স থেকে পাথ ডিফারেন্স কীভাবে ক্যালকুলেট করে, ফর্মুলা হচ্ছে যে del phi is equal to 2π by lambda del x, রাইট? সো del x হচ্ছে অ্যাকচুয়ালি lambda del phi divided by 2π। সো এখানে তুমি যদি ওইটাই বসাও যে del phi হচ্ছে এত, ল্যামডা হচ্ছে এত, আর 2π, সো এখান থেকে কত থাকে n ল্যামডা, যেটা আমরা ওই সময়
কমন সেন্স দিয়ে বুঝছিলাম যে এটা অ্যাকচুয়ালি এন ল্যামডা করে হয়। সো যখন ওই যে পাথ ডিফারেন্সটা দুইটার মধ্যে, এটা হচ্ছে ব্রাইটের কন্ডিশন ছিল, খুবই ইম্পর্ট্যান্ট যে ব্রাইটের এই দুইটা কন্ডিশন। আর ডার্কের কন্ডিশনটা যদি আরেকবার আমি একটু আরেকবার বলে দিই, যে ডার্কের ক্ষেত্রে পাথ ডিফারেন্সের দিক দিয়ে কন্ডিশনটা ছিল এরকম, আর ফেজ ডিফারেন্সের দিক দিয়ে কন্ডিশনটা ছিল এরকম, যে পাইয়ের অড মাল্টিপল, রাইট? এগুলো আমরা এখন এইগুলো মানে বুঝতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। সো এখানে আমরা ওই যে ব্রাইট পয়েন্ট লোকেট করা ট্রাই করছি। সো ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা ফর ব্রাইট, এটা ট্রু। অ্যান্ড দেখো এইখানে যদি আমরা একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, তাহলে এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। সো ফ্রম ট্রিগোনোমেট্রি উই ক্যান রাইট এক্স ডেল এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। সো আমরা এখান থেকে লিখতে পারি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। মানে আমাদের মেইনলি এইটা মনে রাখা উচিত যে কোনো একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ডেল এক্স অলওয়েজ। অ্যান্ড আমরা যেহেতু ব্রাইট পয়েন্ট লোকেট করতে যাচ্ছি, ডেল এক্স সমান আবার এন ল্যামডা। সো এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ওকে, অ্যান্ড দেন এইখানে এই অ্যাঙ্গেলগুলো এত ছোট, এই যে অ্যাঙ্গেলটা দেখতেছো, এগুলো খুবই ছোট, কারণ বুঝতে পারছো এগুলো মিলিমিটার স্কেলে সব, আদারওয়াইজ এই এক্সপেরিমেন্টটা হয় না। সো এখানে অ্যাঙ্গেলটা এত ছোট যে এটাকে অ্যাপ্রক্সিমেট করে ট্যান থিটা লেখা যায়। ক্লিয়ার? অ্যান্ড এটাকে যদি একবার ট্যান থিটা লিখতে পারো, দেখো এইটাকে আমরা ওয়াই এন ধরছি আর এটাকে আমরা ডি ধরছি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই এন বাই ডি। সো আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই এন ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এন ল্যামডা। অ্যান্ড দেন ফাইনালি এখান থেকে ওয়াই এন ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। সো আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, এই ফর্মুলাটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো। ওয়াই এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, দ্যাট ইজ তোমার nth ব্রাইট স্পটটা এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ অ্যামাউন্ট হাইটে থাকবে। ওকে, সিমিলারলি আমরা যদি ব্রাইটের জন্য দেখি, যেখানে এন হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইন্টিজার নাম্বার, যেমন তুমি যদি এন ইজ ইকুয়াল টু 0 বসাও, তাহলে ওয়াই এন কত আসবে? 0। এন ইজ ইকুয়াল টু 0 মানে কি? সেন্ট্রাল ম্যাক্সিমাম। সেন্ট্রাল ম্যাক্সিমাম, দেখো সেন্ট্রাল ম্যাক্সিমামটা কি এখান থেকে 0 হাইটেই আছে, রাইট? দেন এই যে এইটা কত হাইটে আছে? এটা আছে ওই যে n ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ ল্যামডা ডি ডিভাইডেড বাই এ হাইটে আছে। এটা কত ডিস্টেন্স আছে? এটা আছে ল্যামডা ডি ডিভাইডেড 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ ডিস্টেন্স আছে, হাইটে আছে। তারপর এটা 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ হাইটে আছে, ঠিক আছে? তো এরকম করেসপন্ডিংলি উঠতে থাকবে। এখন তোমার কমন সেন্স কি বলে, তাহলে এই ডিস্টেন্সগুলো কত হওয়া উচিত? হাফ। সো এটা হবে কি ল্যামডা ডি বাই 2a, এই হাইটে আছে এটা। দেন এই ব্রাইট স্পটটা কত হাইটে আছে? ল্যামডা ডি বাই এ আর 2 ল্যামডা ডি বাই এর মাঝখানে হচ্ছে 3 ল্যামডা ডি বাই 2a, মানে 1.5 ল্যামডা ডি বাই এ। সো এরকমই একটা ফর্মুলা আসবে। আমরা যদি ওই ডার্কের জন্য এটা আবার করি, দেখো ডার্কের জন্য অ্যাকচুয়ালি আমরা জানি যে এই ডেল এক্সের ভ্যালুটা তখন 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 হয়, মানে ওয়েভ লেংথের হাফের অড মাল্টিপল। ওকে, অ্যান্ড দেন ডেল এক্স হচ্ছে এ সাইন থিটা। এটা আমাদের মুখস্থ রাখার দরকার নেই, কারণ আমরা ব্রাইটগুলোকে স্পট করতে পারলে এমনিতেই ডার্কগুলোকেও স্পট করতে পারবো। অ্যান্ড দেন ওই সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, অ্যান্ড দেন এটা হচ্ছে ওয়াই এন বাই ডি। আইডিয়াগুলো ক্লিয়ার থাকলে তুমি এগুলো মানে একটু চিন্তা করেই আবার লিখে নিতে পারবা। সেখান থেকে ওয়াই এন ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। সো এটা হচ্ছে ফর ডার্ক আর কি। বাট আমি সবসময় যেটা করি ব্রাইটেরটা মনে রাখি যে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, অ্যান্ড ওইটা অনুযায়ী ব্রাইট বের করে মাঝখানেরটা হচ্ছে কি আমাদের ডার্ক। ওকে, মানে যেখানে যেখানে আমার মানে ফার্স্ট এই যে যেমন এটা
ফার্স্ট ব্রাইটের আগে কি ফার্স্ট ডার্ক আসে, সেকেন্ড ব্রাইটের আগে সেকেন্ড ডার্ক আসে। সো এইভাবে আমি বের করে নিই। এখন আমরা কয়েকটা জিনিস দেখব। এখান থেকে যে ফর্মুলাটা বের করলাম, আমি এটাকে আবার করি, একটু এটাকে আবার লিখি। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, ধরো এটা যদি তোমার nth ব্রাইট স্পট হয়, তাহলে এইটা কত উপরে আছে? এটা আছে হচ্ছে yn ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। আর এইটা যদি তোমার তাহলে এটা কত নাম্বার ব্রাইট স্পট? এটা হচ্ছে n মাইনাস ওয়ান। সো n মাইনাস ওয়ান ল্যামডা ডি ডিভাইডেড বাই a। সো এই দুইটা হাইট আমরা জানি। তাহলে দুইটা ব্রাইট স্পটের মধ্যে ডিস্টেন্সটা কত? অ্যান্ড দেখো এটা কিন্তু আসলে দুইটা ডার্ক স্পটের মধ্যেও ডিস্টেন্স সেম। ওকে, এইটাকে বাংলায় বলে তোমার মানে এটার ইংলিশ টার্মটা আমার ঠিক মনে নাই, এটা মেবি এটা হচ্ছে ফ্রিঞ্জ ডিফারেন্স, মেবি একটু বইতে দেখা লাগবে, এটা ফ্রিঞ্জ ডিফারেন্স। ওকে, এটাকে বলে ফ্রিঞ্জ ডিফারেন্স। অ্যান্ড এই ফ্রিঞ্জ ডিফারেন্সটা তাহলে কত? এটা থেকে এটা সাবট্রাক্ট করো, সাবট্রাক্ট করলে তুমি দেখবা এটা আসে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। সো এই ফ্রিঞ্জ ডিফারেন্সটাকে আমরা তোমার ডেল ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে পারি, ফ্রিঞ্জ ডিফারেন্স ডেল ওয়াই। সেটার ফর্মুলাটা কত আসছে? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে ফ্রিঞ্জ ডিফারেন্স। ফ্রিঞ্জ ডিফারেন্স বলতে বোঝায় যে কোনো দুইটা ব্রাইট স্পটের মধ্যে ডিস্টেন্স আর যে কোনো দুইটা ডার্ক স্পটের মধ্যে ডিস্টেন্স। আর একটা ব্রাইট আর একটা ডার্কের মধ্যে ডিফারেন্সটাকে বলে ফ্রিঞ্জ উইথ। ফ্রিঞ্জ উইথ, যেটা অবশ্যই ফ্রিঞ্জ ডিফারেন্সের হাফ, সেটাকে আমরা ডেল্টা ওয়াই দিয়ে এক্সপ্রেস করি, আর সেটা ডেফিনেটলি কি ডেল ওয়াই এর হাফ। সো এটার ফর্মুলা হবে কি ল্যামডা ডি ডিভাইডেড বাই 2। সো আমরা এই দুইটা ফর্মুলা সুন্দর মতো মুখস্থ রাখবো। এইটা থেকে ম্যাথ এইটা থেকেই আসে। ওকে, আমরা এতক্ষণ যা যা করলাম মেনলি এই তিনটা ফর্মুলার জন্যই। এটা একটা আর ওই যে yn ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। সো এই হচ্ছে আমাদের ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সো এখান থেকে অ্যাকচুয়ালি সামারিটা কি, ধরো যে কোনো একটা জায়গায় এরকম যদি একটা ফ্রিঞ্জ ক্রিয়েট হয়, মানে এরকম ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য ধরো ফ্রিঞ্জ ক্রিয়েট হইল এই টাইপের, দেখা গেল যে এরকম আমরা ফ্রিঞ্জ পেলাম। ক্লিয়ার? তো এই কেসগুলায় ধরো এইটা যদি আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমাম হয়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাক্সিমাম। এটাকে ফার্স্ট ম্যাক্সিমামও বলে, ফার্স্ট ব্রাইট তো বলতে পারো, ফার্স্ট ম্যাক্সিমামও বলতে পারো। তারপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাক্সিমাম, হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাম বা সেকেন্ড ব্রাইট। এটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমাম বা ফার্স্ট ব্রাইট। এটা হচ্ছে জিরোথ ম্যাক্সিমাম বা জিরোথ ব্রাইট বা সেন্ট্রাল ম্যাক্সিমাম। মানে বেসিক্যালি এটার জন্য এন এর ভ্যালু হচ্ছে 0, যত নাম্বার সেটা হচ্ছে এন। ওই এই ফর্মুলাটাতে এই যে yn ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি বাই a, এখানে n মানে হচ্ছে কয় নাম্বার সিরিয়াল। ক্লিয়ার? আর এই যে ডিস্টেন্সগুলো দেখো, একটা ব্রাইটের মাঝখানের জায়গা থেকে একটা ডার্কের মাঝখানের জায়গাকে আমরা কি বলছি? তোমার ডেল্টা ওয়াই, ডেল ওয়াই। ওকে, ডেল ওয়াই এটা হচ্ছে আমাদের ফ্রিঞ্জ উইথ। অ্যান্ড দেখো তো এইটাই আসলে একটা ফ্রিঞ্জের নিজের উইথ না, এটাকে ফ্রিঞ্জ উইথ কেন বলে? কারণ আসলে একটা ফ্রিঞ্জের উইথ কি সেটাই, মানে একটা ব্রাইটের মাঝখান থেকে একটা ডার্কের মাঝখান যতটুকু,
একটা ব্রাইট নিজেই ততখানি, রাইট? আর আমরা ফ্রিঞ্জ ডিফারেন্সটাকে কি বলছি, একটা ব্রাইটের মাঝখান থেকে আরেকটা ব্রাইটের মাঝখান পর্যন্ত, মানে এই পুরাটা, এটা হচ্ছে ডেল এক্স। তাহলে কি আমরা এটাকে এইভাবে বলতে পারি না যে এটা আসলে হচ্ছে একটা ব্রাইটের এক মাথা থেকে স্টার্ট করে আরেকটা ব্রাইটের ওই মাথা পর্যন্ত? সো আমাদের যাতে এই পিকচারগুলো ক্লিয়ার থাকে মাথার মধ্যে যে আসলে কি বের করতে বলতেছে, যেমন এই পুরোটা হচ্ছে একটা ফ্রিঞ্জ ডিফারেন্স, এটা হচ্ছে একটা ফ্রিঞ্জ উইথ, একটা ডাবল, এটার ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই এ, এটার ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই 2a। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের এমসিকিউগুলো এরকম আসে যে তোমার এখানে ইয়াংস ডাবল স্লিট আমাদের এই যে এই ফ্রিঞ্জগুলা আমি কীরকম দেখব, মোটা দেখব নাকি চিকন দেখব, সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে একটু, মানে ধরো একটা ফ্রিঞ্জের উইথ নিয়ে যদি চিন্তা করি, এটার ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই টোয়াইস এ। সো এখানে বোঝা যাচ্ছে যে লাইটের ওয়েভলেংথ যত বেশি এগুলো তত মোটা হবে, স্ক্রিনটা স্লিট থেকে যত দূরে এটা তত মোটা হবে, আর আমাদের দুইটা স্লিট যত কাছাকাছি তত এগুলো মোটা হবে, কারণ এখানে এইটা হচ্ছে এই দুইটার প্রপোর্শনাল, এইটার ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, যেমন আমি এখানে দেখাই, যদি আমরা ওয়েভলেংথটা বা ডিটা চেঞ্জ করি, ধরো আমরা যদি ডি চেঞ্জ করি, যেমন ডিকে যদি কাছে নিয়ে আসি, তখন দেখো এগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে, একটু অত নেগলিজি মানে বোঝা যায় না। আবার এই যে আমি যদি দুইটা স্লিটকে দূরে নেই, দেখো এগুলো আস্তে আস্তে কি চিকন হয়ে গেছে, আর দুইটা স্লিট যত কাছে হবে এগুলো কি তত মোটা হচ্ছে। ক্লিয়ার? আবার আমি স্ক্রিনটাকে যত কাছে আনবো ও তত চিকন হচ্ছে, কারণ এটা প্রপোর্শনাল, আর স্ক্রিন যত দূরে হবে ও তত মোটা হচ্ছে। আর ওয়েভ লেংথের ওইটা না, ওয়েভ লেংথ এটা না, ধরো ও সরি এইটাই ওয়েভ লেংথ, হ্যাঁ ওয়েভ লেংথের এটা দেখো, যত আমি ওয়েভ লেংথ বাড়াবো এটা তত মোটা হবে, আর ওয়েভ লেংথগুলো যত কম হবে তত এগুলো, ওয়েভ লেংথ বলতে যেমন ভায়োলেট কালারের ওয়েভ লেংথ, ভায়োলেট, দাঁড়াও আমি একটু মনে করে নিই কোনটার কি ছিল, যে ভায়োলেট কালারের ওয়েভ লেংথ হচ্ছে অ্যাকচুয়ালি, দাঁড়াও, রেডের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে বেশি, আর রেডের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে আমাদের রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে কম, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে লাইটের ভেলোসিটির ইনভার্সলি প্রপোর্শনাল, আর লাইটের ভেলোসিটি হচ্ছে আবার ওয়েভলেংথে প্রপোর্শনাল। সো রেড কালারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে কম, সো ওর ওয়েভলেংথ হচ্ছে সবচেয়ে বেশি। ওকে, সো রেড কালারের ওয়েভলেংথ অনেক বেশি, যেমন এখানে এই যে যদি রেড কালার দাও তুমি অনেক বড় বড় এরকম ইয়া দেখবা, আর যদি তুমি এখানে ভায়োলেট কালার দাও তুমি এটাকে খুবই টাইনি কনজেস্টেড অবস্থায় দেখবা। ক্লিয়ার? আচ্ছা, সো এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা ওই কালারের সাথে এগুলোর সম্পর্কগুলো আমরা পরেই শিখব। ওকে, বা এরকম স্পেকট্রাম চার্ট আছে জানো হয়তো, এখানে ভিবগিয়র দিয়ে এটা ইয়া থাকে যে রেড কালারের হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েভলেংথ বেশি, আর ভায়োলেটের হচ্ছে ওয়েভলেংথ সবচেয়ে কম। ওকে, আর ওয়েভলেংথ এদিকে ডিক্রিজ হয় আর এদিকে এনার্জি হচ্ছে ইনক্রিজ হয়, রেডের ওয়েভলেংথ হচ্ছে বেশি, এটা ইনক্রিজ হবে, ল্যামডা এদিকে ইনক্রিজ হয়, আর এদিকে আসলে এনার্জিটা ডিক্রিজ হয়, আর ভায়োলেটের ল্যামডা অনেক কম বাট এনার্জি অনেক বেশি। ক্লিয়ার? সো এটা হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা রিলেটেড ম্যাথ আসে ডিরেক্ট, একদম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। আর এই চ্যাপ্টারটা আমরা পড়বো কোত্থেকে আমি একটু বলে রাখি আগেই, এই চ্যাপ্টারটা মেইনলি আমাদের পড়তে হবে শুধুমাত্র তপন স্যারের বই, এটাতে কনসেপ্ট বুক বা কোশ্চেন ব্যাংক করতে হবে, তপন স্যারের বই প্লাস কোশ্চেন ব্যাংক করলেই হবে। খুবই কম কোশ্চেন আছে এটা রিলেটেড, মানে
আর সবগুলো একই রকম, সো তুমি খুব ইজিলি করতে পারবা। আর এটার এমসিকিউগুলো তো অবশ্যই করতে হবে তোমার, অবশ্যই বইয়ের এক্সাম্পল এক্সারসাইজ করার পর কোশ্চেন ব্যাংকের রিটেন আর এমসিকিউগুলো করতে হবে। ওকে, পড়ার বই হচ্ছে এটা। আচ্ছা, এখন এখানে আমাদের আরও দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে ডিফ্র্যাকশন আর একটা হচ্ছে তোমার পোলারাইজেশন। সো আমরা পরের টপিকে যাই, ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন অ্যাকচুয়ালি কম্পারেটিভলি অনেক টাফ, ভিজুয়ালাইজ করা তো আরও টাফ, অ্যান্ড আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন অত ডিটেলসে ডিসকাস করা হয় না। সো এই ডিফ্র্যাকশন অ্যাকচুয়ালি দুই টাইপের হয়, একটা হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, এগুলো তোমরা ভার্সিটিতে উঠলে আরও ডিটেলসে পড়বা, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন। আর আরেকটা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং, এই দুই টাইপের ডিফ্র্যাকশন দেখা যায়। আচ্ছা, ডিফ্র্যাকশন হচ্ছে লাইটের এরকম একটা ফেনোমেনন, এটাও তার ওয়েভ প্রপার্টির জন্য, যে লাইট যখন একটা বড় হোলের মধ্যে দিয়ে যাবে তখন ডিফ্র্যাকশনের জন্য যেটা হয়, যেমন এটা তুমি ডে টু ডে লাইফে খেয়াল করবা, যে ধরো এরকম একটা ছিদ্রের মধ্যে দিয়ে যদি তুমি লাইট করো, এখান থেকে ধরো লাইট ইনসিডেন্ট করলা, সো তুমি কি এটা শ্যাডোটা একদম শার্প দেখো? মানে ধরো এটা ডার্ক ছিল, সো এখানে লাইট ইনসিডেন্ট হওয়ার পর লাইট কি শুধু এই জায়গাটাতেই থাকে? তখন আমাদের ওয়ার্ল্ডটা দেখতে বা আশেপাশে সব কিছু দেখতে অনেক উইয়ার্ড হইতো না? তুমি একটু যে কোনো একটা শ্যাডো অবজার্ভ করে দেখো, যে শ্যাডোটা কিন্তু একদম শার্প না, একটু মানে ব্লারি, তাই না? এরকম মানে কাইন্ড অফ এইখানে অনেক লাইট, দেন এদিকে আস্তে আস্তে কমে গেছে, মানে এই দিকেও একটু লাইট গেছে, রাইট? তুমি দেখবা যে কোনো একটা শ্যাডো একদম শার্প হয় না, তুমি যদি অনেক ক্লোজলি অবজার্ভ করো দেখবা যে সাইডেও হালকা হালকা লাইট আছে। এই ফেনোমেননটাকেই বলা হয় ডিফ্র্যাকশন। অ্যান্ড এটা কখন হয়? যখন লাইটকে এরকম একটা স্লিটের মধ্যে দিয়ে আমরা পাস করব, তখন ওই হাইগেন্স প্রিন্সিপালের জন্য এই জায়গাগুলো অ্যাকচুয়ালি এক একটা সোর্সের মতো কাজ করে। আর তুমি যদি এখান থেকে একটা লেজার লাইটও মারো, লেজার লাইট যেটা একদম সোজা যায়, নর্মাল লাইট চারদিকে যায়, লেজার লাইট হচ্ছে একটা সিঙ্গেল ডিরেকশনে যায়। সো তখন এই পয়েন্টগুলো এক একটা সোর্স হিসেবে কাজ করে এখান থেকে চারদিকে ছড়ায় পড়বে। অ্যান্ড এই ওভারল্যাপিংগুলোর জন্য আমি কোথাও ব্রাইট দেখবো ওই ইয়াংস ডাবল স্লিটের মতো, কোথাও ব্রাইট দেখবো, কোথাও ডার্ক দেখবো। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি এরকম ইয়াংস ডাবল স্লিটের মতো ডার্ক ব্রাইট এটা ফরএভার কন্টিনিউ করে না বা অতটা পারফেক্ট হয় না, এটা একটু অন্যরকম। আমি দেখাই, এখানে একদম স্ক্রিন, আমাদের যে স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনে যেটা একদম মাঝখানের জায়গা, সেই জায়গাটাতে অবশ্যই আমি ব্রাইট লাইট দেখবো। এরকম এই জায়গাটা এরকম একদম, মানে আমি এখানে একটা ওয়েভ আঁকতেছি কেন? এটা আসলে লাইটের ইন্টেন্সিটি বোঝানোর জন্য। লাইটের ইন্টেন্সিটিটা আসলে একটা কোসাইন স্কোয়ারের গ্রাফ, সো এর জন্য আমি ওইটাকে এরকম একটা গ্রাফ দিয়ে আঁকছি। কোসাইন স্কোয়ারের গ্রাফ দেখতে অনেকটা এরকম হয়। সো এখানে আসলে দেখা যায় লাইটটা এখানে একদম এদিকে একদম ডার্ক, মানে শ্যাডোটা তো আর তুমি যখন একটা জিনিসের শ্যাডো দেখবা যে এটা তো একদম পুরাটা এমন তো না যে সব জায়গাতেই লাইট, তাই না? কিছু দূর গিয়ে তো এটা থেমে যায়। সো এখানে আসলে আমাদের প্যাটার্নটা হবে এরকম, একদম এদিকে কোনো লাইট নেই, এখানে হালকা আছে, আবার এখানে নাই, আবার আছে, আবার নাই, এখানে ফাইনালি অনেক বেশি আছে, আবার নাই, এরকম। মানে যত দূরে যাবে এটা আস্তে আস্তে কমে যায়। ওকে, সো এই হচ্ছে ডিফ্র্যাকশন। সো এটা দুই টাইপের হয়, সিঙ্গেল স্লিট যেটা এখানে দেখাইলাম, আর একটা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং। মানে এক ধরনের ম্যাটেরিয়াল আছে বা এক ধরনের গ্রেটিং আছে যেটা এরকম, মানে এটা পুরোটা ট্রান্সপারেন্ট থাকে বা গ্লাস দিয়ে বানানো, আর ওইটার মাঝখানে এরকম কালো দাগ কাটা থাকে। এটা মেশিন দিয়ে বানানো হয়, এরকম কালো দাগ কাটা থাকে খুব কাছাকাছি। সো এর জন্য এই কালো দাগ কাটা থাকার জন্য আসলে এইগুলো এক একটা ছোট ছোট টাইনি স্লিটের মতো কাজ করে, বুঝতে পারছো? সো ওইটা ওইখানে যে ডিফ্র্যাকশনটা হয় ওইটাকে আমরা বলি ডিফ্র্যাকশন গ্রেটিং। এখন এই ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের পাশে লিখে রাখো, এটা হচ্ছে সেম অ্যাজ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এক্স্যাক্টলি ওইটাই। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যে অবজারভেশনটা করি আমরা, এইখানেও সেম ঘটনাই দেখা যায়।
মানে এখানে ফর্মুলা সেম। আর সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে অ্যাকচুয়ালি ফর্মুলাটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ঠিক উল্টা। অ্যান্ড ডিফ্র্যাকশন অনেক টাফ একটা টপিক, এটার উপর পুরো একটা বই লেখা যায়, এটার উপর পুরো একটা চ্যাপ্টার লেখা যায়। সো আমরা এখানে জাস্ট বেসিক ডিফ্র্যাকশনের এই দুইটা টাইপ জানবো আর জাস্ট ফর্মুলা দুইটা মনে রাখবো, আমাদের এইগুলো থেকে ম্যাথ আসবে। সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ফর্মুলা হচ্ছে আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যেটা পড়ছি ঠিক উল্টা। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কী ছিল যে ব্রাইটনেসের জন্য, দেখো এখানে আমরা একটা কাজ করি, এই দুইটার মধ্যে ডিস্টেন্সটাকে এ বলবো। ওই যে স্লিটের এখানে দুইটা স্লিট না, এখানে একটাই স্লিট অনেক বড়, আর এটাকে আমরা বলবো স্লিটের উইথ। ওকে, স্লিটের উইথ এটা হচ্ছে সেই আমাদের সেন্ট্রাল অ্যাক্সিস, এই হচ্ছে সেই সেন্ট্রাল ম্যাক্সিমা। ইয়াংস ডাবল স্লিটে কিন্তু সবার ইন্টেন্সিটিগুলো সেম ছিল, বাট এখানে ওরকম নাই, এখানে আস্তে আস্তে এটা রিডিউস হয়। ওকে, তো এটাকে এই জায়গাটাকে আমরা বলি সেন্ট্রাল ম্যাক্সিমা বা ফার্স্ট ব্রাইট, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডার্ক, সরি এটা হচ্ছে আমাদের জিরোথ ব্রাইট, এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে সেকেন্ড সরি ফার্স্ট ব্রাইট বা ফার্স্ট ম্যাক্সিমামও বলবা অথবা ব্রাইট বলবা, আবার ডার্ককেও তুমি চাইলে মিনিমাম বলবা অথবা ডার্ক বলবা। দেন এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড ব্রাইট অ্যান্ড দিস ইজ সেকেন্ড ডার্ক। আচ্ছা, সো এইখানে অ্যাকচুয়ালি আইডিয়াটা কি যে কখন কখন ডার্ক হয় আর কখন কখন ব্রাইট হয়। সো এখানে সিঙ্গেল স্লিটের বলছিলাম কি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ঠিক উল্টাটা। আমরা দেখে আসছি যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ওকে দেখো, সো ইয়াংয়ে ছিল যে এই দুইটা ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স, এটা কি হইতে হয় এন ল্যামডা হইতে হয়, রাইট? এটা ছিল কি ব্রাইটের কন্ডিশন, বাট এই ডিফ্র্যাকশনের ক্ষেত্রে এটা হচ্ছে আসলে ডার্কের কন্ডিশন, ঠিক উল্টা। ঠিক আছে, ডার্কের জন্য কন্ডিশন হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা, অ্যান্ড দেন বাকি সব সেম। এখান থেকে তুমি তাহলে কি লিখতে পারবা, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। দেখো আমি ওই ডেরিভেশনগুলো না দেখাইলে তুমি এটা বুঝতে না যে এখানে থিটা কোনটা। আসলে থিটা হচ্ছে এখান থেকে যদি একটা লাইন আঁকো, ধরো যে কোনো একটা পজিশনে, এখানে যদি একটা ধরো এই ফার্স্ট ডার্কের জন্য চিন্তা করো, লাইন আঁকো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই থিটা, এই হচ্ছে এ, এ হচ্ছে থিটা। ঠিক আছে, সো এই এ সাইন থিটার ভ্যালুটা এন ল্যামডার সমান হয়, যেটা ইয়াংস ডাবল স্লিটে ছিল ব্রাইটের জন্য। ওকে, এখানে তুমি এন এর ভ্যালু কত থেকে কত বসাতে পারবা। দেখো জিরোথ ডার্ক বলতে তো কিছু নাই, শুরুই হয় হচ্ছে ফার্স্ট ডার্ক থেকে। সো এখানে তুমি 1 2 3 ইটসেট্রা বসাবা, যত নাম্বার ডার্ক সেটা এখানে বসাই দেবা, তুমি এখান থেকে থিটা ক্যালকুলেট করতে পারবে। ডিফ্র্যাকশনে মেইনলি এই থিটাটা ক্যালকুলেট করতে পারে, এই থিটাটাকে বলা হয় ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল। মানে কোশ্চেনে এরকম বলবে যে ক্যালকুলেট দি ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল অফ সেকেন্ড ডার্ক, তো তখন তুমি থিটা বের করবা কীভাবে, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2 ল্যামডা বাই এ, সেকেন্ড ডার্ক যেহেতু এন এর ভ্যালু 2। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে ওই যে কোনটা কত উপরে আছে সেইটা বের করতে বলবে না। ওকে, কখনোই বলবে না। যদি বলেও তুমি তাহলে এখন আইডিয়া বুঝো যে আসলে এটা ওয়াই, এটা যদি ডি হয়, দেন আমি ওই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতোই এ সাইন থিটা যেহেতু এন ল্যামডা, বাট এবার ওইটা ডার্কের জন্য, সো ডার্কের জন্য আমি লিখতে পারবো এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, অ্যান্ড দেন আমি সাইন থিটাকে লিখতে পারবো ট্যান থিটা, অ্যান্ড দেন আমি ওয়াই বাই ডি লিখতে পারবো। সো এটা কোনো সমস্যা হবে না, বাট এরকম ম্যাথ অ্যাকচুয়ালি দেয় না, কারণ অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশনে একটা প্রবলেম আছে কি যে এটা আস্তে আস্তে এরকম কমে যায়, তাই না? একটা মানে নন ইউনিফর্ম নেচার আছে এটার, এটা সবসময় সেম থাকে না, এর জন্য এটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালিড কোশ্চেন হয় না, বাট অনেক সময় দেয়। বাট এখানে অ্যাঙ্গেলটা মেইনলি আসে, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসে অনেক সময় যে একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে তোমার ম্যাক্সিমাম ইয়া কত, মানে আচ্ছা ওইটাতে একটু পরে আসি। ডার্কের জন্য কন্ডিশন এটা, আর ব্রাইটের জন্য কন্ডিশন তাহলে কীরকম দেখো, আমরা ম্যানুয়ালি চিন্তা করব। ইয়াংস ডাবল স্লিটে ছিল যে যখনই ওয়েভলেংথগুলা
এরকম হইতো λ/2, তারপর 3 λ/2, যখনই মানে পাথ ডিফারেন্সগুলো এরকম হইতো ওয়েভলেংথের হাফ বা থ্রি হাফস অথবা 5 হাফস, তখনই অ্যাকচুয়ালি এটা ডার্ক হইতো। সো এখানে উল্টাটা হওয়ার কথা, আমরা বলছি সিঙ্গেল স্লিট হচ্ছে ইয়াংয়ের ঠিক উল্টাটা হয়। বাট এখানে একটা সমস্যা দেখো, যে এই যে ফার্স্ট যে ডার্ক সেইটার জন্য পাথ ডিফারেন্স কত, এই যে মানে এখানে আসলে পাথ ডিফারেন্সটা কী বোঝায় আমি সেটা এখানে দেখাইতে পারবো না ওরকম, মানে এই দুইটার ডিফারেন্স আর কি। সো এখানে পাথ ডিফারেন্সটা কত ফার্স্ট ডার্কের জন্য, শুধু ল্যামডা, তাই না? এখানে হচ্ছে ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল অ্যামাউন্ট ডিফারেন্সটাই হচ্ছে ফার্স্ট ডার্ক। সেকেন্ড ডার্কে এটা হচ্ছে 2 ল্যামডা। তাহলে ফার্স্ট ব্রাইটে ডিফারেন্সটা কত তোমার কমন সেন্স কী বলে? যে ল্যামডা 2 ল্যামডা মাঝে কি আছে, 1.5 ল্যামডা, মানে 3 λ/2। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে ডিফ্র্যাকশনে আসলে পাথ ডিফারেন্সটা λ/2 কোনো মিনিং নেই, এইটা বাদ যাবে, এর পরেরগুলো হবে, মানে পরেরগুলো থেকে হচ্ছে ফার্স্ট ওয়ান স্টার্ট। সো এটাকে যদি আমরা একটু ফর্মুলা দিয়ে লিখতে চাই, del x হচ্ছে সেম a sin থিটা, বাট এবার এখানে ওই যে আগের বার যেমন ইয়াংস ডাবল স্লিটে আমি 2n-1 লিখছিলাম, এখানে কিন্তু আমার ওইটা লেখা যাবে না, এখানে লিখতে হবে 2n+1। এটা তুমি একটু চিন্তা করলেই বুঝবা কেন +1, কারণ দেখো যেমন এটা হচ্ছে কি ফার্স্টের জন্য, এটা হচ্ছে ফার্স্টেরটায় করেসপন্ড করে, এটা সেকেন্ড ব্রাইটে করেসপন্ড করে। সো ফার্স্ট ব্রাইটে n হচ্ছে 1, সো এখানে যদি 1 বসাও 2 × 1 + 1 দ্যাট ইজ 3, সো 3 λ/2। সো ফাইন, আমাদের একটু ইজিলি চিন্তা করলে বোঝা যায় যে এখানে আসলে প্লাস হবে, ক্লিয়ার? বাট এইটা ইউজ করে, এই ফর্মুলা ইউজ করে আমি শুধুমাত্র এই যে n এর ভ্যালু 1, 2, 3 ইটসেট্রা বের করতে পারি, এই ইটসেট্রা বসায় আমি তত নাম্বার ব্রাইট পয়েন্টের জন্য থিটা বের করতে পারি। বাট এখানে একটা এক্সেপশনাল কেস হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম। সেন্ট্রাল ম্যাক্সিমামে কিন্তু আবার এই দুইটার মধ্যে ডিফারেন্সটা 0, তাই না? ওইটা কিন্তু ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল, তারপর ওইটা ডার্ক না, ওইটা কিন্তু স্টিল একটা ব্রাইট পয়েন্ট, ক্লিয়ার? সো এখানেও আমরা কিন্তু এর জন্য 1 থেকে স্টার্ট করছি, জিরোথ ডার্ক বলতে কিছু নেই। এন এর ভ্যালু 0 বসাইলে স্পেশাল কেস যেটা, এটা হচ্ছে যে del x যখন 0 তখন এটা সেন্ট্রাল ম্যাক্সিমাম, এছাড়া বাকিগুলো এই ফর্মুলা। সেন্ট্রাল ম্যাক্সিমাম, ঠিক আছে? সো ডিফ্র্যাকশন আর সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের আইডিয়াটা এইটাই, জাস্ট এখানে একটা স্লাইড চেঞ্জ আছে এই জায়গাতে +1, এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, অ্যান্ড এটা বইতেও ভুল দেওয়া। ওকে, সো আমি যেভাবে পড়াইছি এটা এইভাবে খেয়াল রাখো। সো এই হচ্ছে ডিফ্র্যাকশনের আইডিয়া। আর এছাড়া ডিফ্র্যাকশনের কিছু ক্লাসিফিকেশন আছে, এই চ্যাপ্টারটা তোমাদের একটু বই থেকে রিডিং পড়তে হবে, কারণ এই ডিফ্র্যাকশনের ক্লাসিফিকেশন আছে, যেমন ফ্রনহফার ডিফ্র্যাকশন, তারপর ফ্রেনেল ডিফ্র্যাকশন। সো কোনটাকে কি বলে? ফ্রনহফার ডিফ্র্যাকশন হচ্ছে এরকম যে যখন এই সোর্স থেকে লাইটের যে সোর্স, সেটা থেকে লাইটের সোর্সটা থেকে এই স্ক্রিনটা যদি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে, মানে লাইট রেগুলো যদি অলমোস্ট প্যারালালভাবে আসে এরকম, এটাকে বলে হচ্ছে ফ্রনহফার ডিফ্র্যাকশন। আর ফ্রেনেল হচ্ছে যদি লাইটগুলো এরকমভাবে যায়, মানে যেখানে সব মানে সোর্সটা হচ্ছে এই জায়গায় কোথাও আর স্লিটটা এখানে কোথাও, তখন অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ফ্রেনেল ডিফ্র্যাকশন। আমরা অ্যাকচুয়ালি এখানে এই ফ্রনহফারটাই পড়ি, ফ্রেনেলটা আমরা পড়ি না। এটা হচ্ছে সেই ফ্রেনেল, বাট ফ্রেনেলটা অনেক টাফ, আমরা ওইটা পড়ি না, আমরা শুধু ফ্রনহফারটা পড়ি। কারণ এটা একটা ফ্রনহফার ডিফ্র্যাকশন, এখানে যে আমরা সব প্যারালাল লাইট চিন্তা করছি। আচ্ছা, এবার আসি ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের ফর্মুলা। ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের জন্য ফর্মুলাগুলো এক্স্যাক্টলি সেম অ্যাজ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। মানে এখানে ব্রাইটের জন্য ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যেটা ছিল সেটাই, del x is equal to n lambda and then a sin theta, del x মানে a sin theta। সো এইভাবে শেখানোর রিজন হচ্ছে তোমাকে যদি এখন যে কোনো কমপ্লেক্স ওয়েতে কোশ্চেন করে, ধরো এখান থেকে এখন তোমাকে হাইট বের করতে বললো, তো সেটাও যাতে তুমি বুঝতে পারো যে আসলে থিটা কি, তারপর এ কোনটা, এগুলো ইউজ করে যাতে বুঝতে পারো যে এখানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি ওয়াই এন বের করতে পারবা। সো এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আর ডার্কের জন্য
ডার্কের জন্য del x is equal to 2n minus 1 lambda over 2 or a sin theta is equal to 2n minus 1 lambda over 2. ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে আসলে অনেক স্লিট থাকে, মানে ধরো এরকম যদি একটা ডিফ্র্যাকশন গ্রেটিং থাকে, ওইটা কী বলছিলাম, একটা ট্রান্সপারেন্ট শিট যেখানে মাঝখানে মাঝখানে কালো দাগ দেওয়া, সেই কালো দাগগুলোকে তুমি অবস্ট্যাকল হিসেবে চিন্তা করতে পারো, আর যে জায়গাগুলো ট্রান্সপারেন্ট সেগুলো হচ্ছে এরকম ফাঁকা জায়গা। এরকম চলতেই থাকে। আর এখানে যদি আমি একটা স্ক্রিন রাখি, তো সবাই আসলে ওই এক একটা ডিফ্র্যাকশন বা এক একটা ডিফ্র্যাকশন পারফর্ম করবে, অ্যান্ড এখানে আমি ওই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতো একটা রেজাল্ট পাবো, যে কোথাও ব্রাইট, কোথাও ডার্ক, কোথাও ব্রাইট, কোথাও ডার্ক, কোথাও ব্রাইট, কোথাও ডার্ক, এরকম। ওকে, আর এর পাশাপাশি যেটা বলার ছিল, একটু ওয়েট দেখে নেই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে এই ইসের ক্ষেত্রে, এখানে আমরা এটাকে ডি দিয়ে লিখব, ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে ডি দিয়ে লিখব। কেন? কারণ ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে ডি মানে হচ্ছে এই পুরাটাকে আমরা ডি বলি, যেখানে এই স্লিটের লেন্থটা হচ্ছে আগের মতোই এ, আর এই যে অবস্ট্যাকল যেটা আছে, যে জায়গাটা কালো দাগ দেওয়া, যেখান থেকে লাইট পাস হবে না, সেটা হচ্ছে বি। সো ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আসলে এ প্লাস বি। অ্যান্ড ডিফ্র্যাকশনের ম্যাথগুলো এইভাবে দেওয়া হয় যে আমাকে একটা ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে গ্রেটিং কনস্ট্যান্ট দেওয়া হয়, মানে এই যে আমি একটা শিটের কথা বলছি, এখানে এই প্রত্যেক এক একটা ডিফ্র্যাকশন গ্রেটিং শিটের একটা গ্রেটিং কনস্ট্যান্ট থাকে, গ্রেটিং কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে এন, ক্যাপিটাল এন, গ্রেটিং কনস্ট্যান্ট। তো এই গ্রেটিং কনস্ট্যান্টটার সাথে এটার একটা রিলেশন আছে, যে গ্রেটিং কনস্ট্যান্টটা হচ্ছে 1/d, মানে এটার ইনভার্স, অর 1/a প্লাস বি। কোশ্চেনে আমাকে গ্রেটিং কনস্ট্যান্ট দিয়ে দিলে এটাকে ইনভার্স করে আমি আগে ডি বের করব, অ্যান্ড দেন আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ওইখানে আমাকে অ্যাঙ্গেল বের করতে বলবে, যে এত নাম্বার ডার্কের জন্য ডিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা কত। ক্লিয়ার? আর এই গ্রেটিং কনস্ট্যান্টের একটা সিগনিফিকেন্স দেখো, 1/d মানে কি? এটাকে এভাবে বলা যায় যে প্রতি 1 মিটার ডিস্টেন্সে কয়টা স্লিট আছে, এটাই হচ্ছে আসলে গ্রেটিং কনস্ট্যান্ট। সো অনেক সময় গ্রেটিং কনস্ট্যান্ট এক্সপ্লিসিটলি বলবেও না, তোমাকে বলবে যে ধরো 2 সেন্টিমিটারের মধ্যে 500টা স্লিট আছে, 500 স্লিটস উইদিন 2 সেন্টিমিটার, তার মানে এন হচ্ছে প্রতি 1 মিটারে কয়টা আছে। সো 2 × 10⁻² ডিভাইডেড বাই 500। ওকে, মানে 1 সেন্টিমিটারে কয়টা, 1 মিটারে কয়টা আছে। আচ্ছা সরি, উল্টা লিখছি, এটা হবে 500 ডিভাইডেড বাই 2 × 10⁻²। প্রতি ইউনিট লেংথে কয়টা করে স্লিট আছে, এটাই হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট। সো 2 সেন্টিমিটারে আছে 500টা, তাহলে 1 মিটারে কয়টা আছে, এটা হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট, আর সেটাই হচ্ছে 1/d। বোঝা যায়, কারণ দেখো ডি লেংথ মানে কি, ডি লেংথ মানে এই ডি লেংথের মধ্যে একটা স্লিট থাকে, তাহলে ডি লেংথের মধ্যে যদি একটা স্লিট থাকে, তাহলে 1 মিটার লেংথে কয়টা স্লিট থাকবে, 1/dটা। সো সেটাই গ্রেটিং কনস্ট্যান্ট। সো কোশ্চেনে এভাবে ডি দিয়ে দেবে, আমাদের থিটা বের করতে হবে। আর কোশ্চেনে আরেকটা জিনিস বের করতে বলে অনেক সময়, সেটা হচ্ছে যে আমি যে কোনো এই যে ডিফ্র্যাকশন বলো বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলো, সবগুলোতেই হাইয়েস্ট কত নাম্বার, আর 2 মিনিট দেখো, হাইয়েস্ট কত নাম্বার ব্রাইট পর্যন্ত দেখতে পারবো। সো সেটা বের করার ফর্মুলা হচ্ছে, মানে যে কোনো ডিফ্র্যাকশন বা ইয়াংস ডাবল স্লিটে আমার ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার উইথ কত, সেটা বের করার ফর্মুলা হচ্ছে, সেটা বের করার আইডিয়া হচ্ছে, দেখো যে একদম ম্যাক্সিমাম কয় নাম্বার ডার্ক দেখবো বা কয় নাম্বার ব্রাইট দেখবো, সেটার জন্য আমার দেখতে হবে যে লাইটগুলো আসলে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলে যাইতে পারে। দুইটাই 90 ডিগ্রিতে যাইতে পারে হাইয়েস্ট। তো তুমি কি করবা, এই যে a sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা, এখানে থিটা সমান 90 ডিগ্রি বসাবো, তাহলে কি পাবা, a ইজ ইকুয়াল টু n ল্যামডা।
সো তোমার এখানে ম্যাক্সিমাম কতগুলা ডার্ক বা ব্রাইট দেখা যাবে এ বাই ল্যামডাটা, মুখস্থ করার কিছু নাই। এই এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডাতে থিটা সমান π/2 বসাবা বা 90 বসাবা, তাহলেই তুমি পাবা যে কোনো একটা সাইডে ম্যাক্সিমাম কয় নাম্বার পর্যন্ত তুমি দেখতে পারো, কয় নাম্বার ডার্ক বা ব্রাইট দেখবা যে এটা একটা ভ্যালু আসবে, ধরো 6 আসবে, তার মানে এই পাশেও 6টা ডার্ক ব্রাইট দেখবা হাইয়েস্ট, এই পাশেও 6টা ডার্ক দেখবা হাইয়েস্ট বা ব্রাইট দেখবা হাইয়েস্ট। ওকে, আর এখানে এটা অ্যাঙ্গুলার উইডথ না, ম্যাক্সিমাম নাম্বার অফ ডার্ক বা এটা যাই হোক, এটা এরকম থাকুক। আর আরেকটা হচ্ছে অনেক সময় বলে যে ফার্স্ট দুই পাশের ফার্স্ট যে ব্রাইট আছে তাদের মধ্যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত, যেমন এখানে একটা ফার্স্ট ব্রাইট আছে, এই পাশেও তো একটা ফার্স্ট ব্রাইট আছে, রাইট? সো এই দুইটার মধ্যে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কত? সো তুমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারো যে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্রাইট মানে হচ্ছে এন এর ভ্যালু 1, দ্যাট ইজ 1 ল্যামডা। সো এখান থেকে থিটা বের করো, সাইন ইনভার্স ল্যামডা বাই এ, তাহলে টোটাল অ্যাঙ্গুলার ডিফারেন্স বিটুইন ফার্স্ট ব্রাইট ইন দিস সাইড অ্যান্ড ফার্স্ট ব্রাইট ইন দিস সাইড হচ্ছে এটার ডাবল। ওকে, সো অ্যান্সার হবে 2 সাইন ইনভার্স ল্যামডা বাই এ। এরকম ম্যাথ আছে। সো তোমরা একটু বইটা একবার রিডিং করবা, তপন স্যারের বইয়ের থিওরি, দেন এটার প্রত্যেকটা এক্সাম্পল এক্সারসাইজ করবা, দেন কোশ্চেন ব্যাংকের রিটেনগুলো করবা, রিটেন আর এমসিকিউগুলো করবা। আর বইতে একটা টপিক আছে পোলারাইজেশন। সো এই পোলারাইজেশনটা একটু নিজেরা রিডিং পড়লো, এটা তেমন বোঝানোর কিছু নাই, এটা রিডিং পড়লে বুঝবা পোলারাইজেশন। আর পোলারাইজেশনের দুইটা ফর্মুলা আছে, যে একটা হচ্ছে ব্রিউস্টারের ফর্মুলা, টু ওয়েট ধরো, একটা হচ্ছে ব্রিউস্টার্স ফর্মুলা, আর একটা হচ্ছে ম্যালাস ফর্মুলা। তো এই দুইটা বইয়ে এক পেজের একটা আর্টিকেল আছে তপন স্যারের বইতে, এই দুইটা একটু পড়বা, অ্যান্ড এটা থেকে খুবই ইজি ম্যাথ আসে। সো তুমি যদি বুঝতে না পারো আমাকে একটু জানাও, বাট নিজেরা একটু এটা পড়ো। ওকে, সো আজকে এই পর্যন্তই, আমি ভিডিওটা একটু পরে আপলোড দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ।